নমস্কার। আবার একটা ভাইরাল নিউজ। এই তো মহাকুম্ভ মেলা থেকে আমরা এত বড় বড় দুটো দুর্ঘটনা শুনলাম। আবার আরজি করের ঘটনা শুনলাম। আর এরপরে আবার কেআইটি ইউনিভার্সিটি, যেখান থেকে আমাদের বাংলায় অনেক ছেলেমেয়েরা যায় পড়াশোনা করতে। ইভেন আমার নিজের হোম টাউন থেকে অনেক ছেলেমেয়েরা যাদেরকে আমি চিনি, তারা পড়াশোনা করে এসে ওরা ওদের কাজ এখন কন্টিনিউয়াসলি করছে বা এগিয়ে চলেছে, বা ওরা ওদের লাইফে এগিয়ে গেছে। সেখানে আবার এরকম একটা ঘটনা, বেশ বড় ইউনিভার্সিটির নাম করেছে, এখানে অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। তো আমি এটাই বলবো, সব ছেলেমেয়েরা পড়তে যায়, কখনো চাকরি সূত্রে বাইরে যায়, তারা তাদের বাবা মার থেকে কত দূরে চলে যায়। তারা মানে বাবা মায়েদের প্রাণ তাদের মধ্যে থাকে, বা বাবা মায়েরা এত চিন্তার মধ্যে থাকে, তার মধ্যে এরকম একটা ঘটনা যদি ঘটে যায়, সেই বাবা বা তার মায়ের কতটা কষ্ট। এবং সেই ছেলেমেয়েরাও তাদের নিজের হোম টাউন থেকে বা নিজের পরিবার থেকে কতটা দূরে থাকে, একাকিত্ব ফিল করে, তার সেটার তুলনায় তারা কত কিছু হয়তো করে ফেলে। তো আমি এটাই বলবো, দুপক্ষ থেকেই বলবো, ছেলেমেয়েরা তোমরাও নিজেরা সাবধান হও, তোমরাও তোমাদের নিজেদের জীবনটাকে একটু সচ্ছলভাবে ডিসিপ্লিনড অনুযায়ী কাটাও। এবং বাবা মাদেরও বলবো, তো আপনারাও আপনাদের ছেলে মেয়েদের ধ্যান রাখুন, খেয়াল রাখুন তারা কি করছে, কোথায় রয়েছে। এবং আজকালকার ছেলেমেয়েরা, এটাও ঠিক যে আমরা বাবা মাদের সব কিছু জানাই না, আমরা নিজেদের মধ্যে থাকতেই বেশি ভালোবাসি। আমরা এটা ভাবি যে মা বাবারা কি বোঝে, ওদের তো এটা বোঝার কোনো প্রশ্নই ওঠে না, বা ওরা এটা বুঝবেও না। সেটাও যেন আমরা না মনে করি, আমরা বোঝালেই অবশ্য তারা বুঝবে। আমরা যদি তাদের জানাই, অবশ্যই তারা জানবে। তো নিজের মনের দুঃখটা বা নিজের মনের কষ্টটা অন্য কাউকে বলার আগে মা বাবাকে অন্তত একবার জানাও এবং বোঝানোর চেষ্টা করো, যদি তারা না বোঝে। কারণ সেই সিচুয়েশনটাতে তারা নেই, তুমি রয়েছো। তো অবশ্যই তুমি যদি তাদেরকে সেইভাবে বোঝাও, অবশ্যই ওরা বুঝবে। আর জানি না আজ সমাজ কোথায় এসে গেছে বা সমাজ কোথায় চলেছে। দিন রাত টাইমস অফ ইন্ডিয়া বলুন খুললেই, বা অন্যান্য খবরের চ্যানেল খুললেই যে সমস্ত নিউজগুলো আমাদের চোখের সামনে এসে ভেসে পড়ে, সিরিয়াসলি মাঝে মাঝে মনে হয় খবর দেখাই বন্ধ করে দিই। কিন্তু তবুও তো খবর থেমে থাকবে না, বা ঘটনাগুলো থেমে থাকবে না। এগুলো আমাদের চোখের সামনে আসবেই, কানে আমরা শুনতেই পাবো। নমস্কার, আবার চলি। তবে এই মর্মান্তিক ঘটনা থেকে যে কি করে বিরত থাকা যায় জানি না। আপনারা যদি জানেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।